নমস্কার, আরো একবার আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে সকলকে স্বাগত। ঠিক যেমন বলেছি, কথা কিন্তু রেখেছি। চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের সাথে রয়েছেন অসীমা সরকার এবং শুভময় সরকার। যেখানে আমরা থেমে গেছিলাম, এবার আমরা আবার সেটা শুরু করি। প্রথমেই বলি, এই যে এত সুন্দর বইটা তৈরি হয়েছে, বইটার যে প্রচ্ছদ, এর ব্যাপারে যদি কিছু বলেন। এই বইটার প্রচ্ছদটা নিয়ে আমি খুব ওয়ারিড ছিলাম, খুব অ্যাংশাস ছিলাম, যে প্রচ্ছদটা যেন যেরকম ঠিক চাচ্ছি মনের মতো সেরকম যাতে হয়। দর্শকরা দেখুন, হ্যাঁ, প্রচ্ছদটা দেখুন। এই প্রচ্ছদটাতে দেখবেন নানান ধরনের মোটিভ আছে কিন্তু, ঠিক আছে, এবং তীর ধনুক আছে, তারপরে বাঙালি পাখা আছে, কুলো আছে, মাছ আছে, অনেক কিছু আছে, লেখা আছে, দোতারা আছে। তারপরে এটা ঠিক কি সিম্বল আমি ঠিক বলতে পারছি না, নামটা মনে করতে পারছি না। নেপালি টিবেটান সিম্বল, ঘোড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিম্বলটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, ঠিক আছে। তারপর পাহাড় আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে মানুষও আছে, মানুষ তো ছাড়া তো কিছুই, সবই ইনকমপ্লিট, একদম। তো বেসিক্যালি এই প্রচ্ছদটা থ্রু কিন্তু এই যে দ্য মেনি টাং ফ্রিঞ্জেস, যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, সেটাকে তোলার আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যেটাকে আমি মনে করি এই প্রজেক্টটার একটা সাকসেস, এই প্রচ্ছদটাও ডিজাইন করেছে কিন্তু আমাদের স্টুডেন্ট। বাহ, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং ওকে আমি যেভাবে বলে দিয়েছিলাম ডিজাইন করতে, ও প্রায় সেইভাবেই ডিজাইন করেছে। তারপরে অবভিয়াসলি এবার আমি যেটা মুখে বলছি আক্ষরিকভাবে তো সেটা ছবিতে আঁকা পসিবল না, কিন্তু ও এসেন্সটা ধরতে পেরেছে যে আমি ওই মেনি টাং ফ্রিঞ্জেস জায়গাটাতে কনসেন্ট্রেট করতে চাচ্ছি। তো সেই জায়গাটাকে ও সুন্দরভাবে তুলে ধরেছে, ধরে ও এই প্রচ্ছদটা ডিজাইন করেছে। এবং ট্রেডিশনালি, ডিজিটাল আর্টে না, ট্রেডিশনালি ও ডিজাইন করেছে দেবাদিত্য চক্রবর্তী। স্টুডেন্টসরাই একটা বাই দ্য স্টুডেন্টস, of the students, for the students, না এখানে আমি এটা বলি for the students কেন বলছি আমি, for the readers general না, for the readers তো of course, for the students ও বটে। কারণ এই প্রজেক্টটার একটা এটা হয়তো খুব বেশি অ্যাম্বিশাস কথা বলা হয়ে যাবে, কিন্তু এই প্রজেক্টটার একটা অন্যরকম কি বলবো পার্সপেক্টিভ থেকেও এই প্রজেক্টটা করা। সেটা হচ্ছে যে উইদাউট অ্যাকচুয়ালি গোয়িং টু দ্য পলিটিক্যাল স্ট্র্যাটিফিকেশন অফ লিটারেচার, ওই জায়গাটাতে আমি কোনো কথা বলতে চাইছি না, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি লিটারেচার জায়গাটা কিন্তু, বা যেই লিটারেরি রিসার্চ হয় সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও গিয়ে কিছু কিছু জায়গা যেগুলোতে ওভার স্ট্রেসড এরিয়া, সেই জায়গাগুলোতে কিন্তু রিসার্চ করার কোনো একটা জায়গা থাকছে না, স্কোপটা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেরকম ধরুন আজকে যদি আমি বলি ইন্ডিয়ান লিটারেচার, ইন আ ব্রড ওয়ে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, তো সেটা নিয়ে কিন্তু যা যা কাজ হওয়ার মোটামুটি হচ্ছে। এবার দেখুন নর্থ ইস্ট লিটারেচার ডেভেলপ করছে, দলিত লিটারেচার আসছে, ঠিক আছে। তো এবার সেই ওয়েতে রিজনাল লিটারেচারের কিন্তু একটা ভ্যালু আছে, ঠিক আছে, রিজনাল ট্রান্সলেশনের একটা ভ্যালু আছে। তো যদি আমাদের এখানকার স্টুডেন্টরা রিজনাল লিটারেচার ট্রান্সলেট করে, তাহলে কিন্তু কি হচ্ছে, ইংরেজি লিটারেচারের বিভাগের স্টুডেন্টদের জন্য আরেকটা রিসার্চ এরিয়াও খুলে যাচ্ছে। সেই জায়গাটাকে মাথায় রেখেও কিন্তু, কারণ আমাদের কিছু স্টুডেন্ট যারা এই প্রজেক্টটার সাথে কানেক্টেড, একজন আছে মৈনাক বর্মন, ও ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ছে পোস্ট গ্রাজুয়েশন। ও কিন্তু ডিজার্টেশন পেপার যেটা লিখছে সেটা হচ্ছে অন দ্য সাইলেন্স অফ রাজবংশী লিটারেচার। বাহ, ঠিক আছে। তো এই যে এরিয়াটা ইংরেজি সাহিত্য বিভাগে যদি আজকে রিজনাল লিটারেচারের জায়গাটা খুলতে হয়, তাহলে কিন্তু রিজনাল লিটারেচারের অনুবাদও খুব দরকার। তো ওই জন্যই বললাম যে ফর দ্য স্টুডেন্টস, একটু হয়তো আমার পয়েন্টটা পৌঁছানোর জন্য বললাম, কিন্তু অবশ্যই ফর দ্য স্টুডেন্টস। একদমই তাই। তোমার এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল খুব সম্প্রতি হয়তো সে তোমাকে ফোনও করবে। আমাকে ফোন করেছিল, তার আগে আমার সাক্ষাৎ হয়েছিল, তারপরে ফোন করেছিল, আমি তখন ব্যস্ত ছিলাম বলে। মেয়েটি পুনে ইউনিভার্সিটি থেকে পাশ করেছে ইংরেজি, আমাদের এখানকারই মেয়ে, তারপর কলকাতায় পড়াশোনা, পরে পুনে। তো রিসেন্ট যেটা কাজ করছে ঠিক এটার উপরই, নর্থ ইস্ট রিজিয়নের যে বিভিন্ন প্রভিন্সিয়াল লিটারেচার আছে তার উপর কাজটা করছে। তো আমাকে বলেছিল যে আপনি আমাকে কিছু সোর্সেস, এবং যাই হোক সেটা একটা অন্য প্রসঙ্গ। তার কি দেখো, এই জায়গাগুলো যত সময় যাচ্ছে আস্তে 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 এগুলো রেভিনিউজ গুলো তৈরি হচ্ছে, মানুষ কাজের স্কোপ পাচ্ছে। সেক্ষেত্রে এই কাজটা একটা আমার মনে হয় যে একটা খুব পায়োনিয়ার কাজ হলো আর কি,
যে মানে খুব শুনতে খুব এগিয়ে ভালো থাকা লাগছে, একটা ব্যাপার। খুবই ভালো লাগছে শুনতে। জানি না সত্যি হলো কিনা, কিন্তু অন্তত অবশ্যই একটা পদক্ষেপ তো দেওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। একদম। আর এবং এই কাজটার আরেকটা ব্যাপার আছে, আমি এটা একটা রিসার্চ পেপার লিখেছিলাম একটা কনফারেন্সের জন্য, ইকো পোয়েটিক্স অফ রিভার তিস্তার উপর। আচ্ছা। এবার সেই রিসার্চ পেপারটা লিখতে গিয়ে যেটা আমি একটা প্রবলেম ফেস করেছিলাম, যে আমি নর্থ বেঙ্গলের যে রাইটার্স মানে তিস্তা ওরিয়েন্টেড যেসব লিটারেচার আছে সেগুলো নিয়ে ওখানে বেসিক্যালি কথা বলেছি। তো আমি যেই রাইটারকেই নিচ্ছি আমার তার লেখাটাকে ট্রান্সলেট করে নিতে হচ্ছে, মানে একটা লাইনও যখন নিচ্ছি সেটাকে কিন্তু ট্রান্সলেট করে নিতে হচ্ছে। তো এটা কিন্তু কখনো কখনো একটা প্রবলেম, মানে সবসময়। এবং সব থেকে বড় ব্যাপার ট্রান্সলেশন জায়গাটা কিন্তু, মানে ইংরেজি ভাষা জানি বাংলা ভাষা জানি ট্রান্সলেশন পারলাম, এটা কিন্তু ঠিক ওরকম ব্যাপার না। মানে ওই এসেন্সটাকে ধরাও ইজ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কি ট্রান্সক্রিয়েশন কতটা দরকার? আমি এখানে একটা জিনিস বলতে চাই, যে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যদিও আমি জানি ট্রান্সক্রিয়েশনের পক্ষে হয়তো লোক বেশি, ঠিক আছে, যদি ভোটাভুটি করা হয় ট্রান্সক্রিয়েশনেই বেশি সাপোর্ট করবে। তো ফার্স্ট কথা হচ্ছে ট্রান্সলেশন ছাড়া ট্রান্সক্রিয়েশন হয় না। তোমার প্রথমে সেই মানে যখন তুমি প্রথম পড়ছো ট্রান্সক্রিয়েট করার জন্য, তখন বেসিক্যালি ইউ আর ট্রাইং টু ট্রান্সলেট ফার্স্ট, ঠিক আছে। তারপরে যখন তুমি দেখছো যে না মিলছে না, কোথাও একটা গরমিল হচ্ছে, তখন গিয়ে তুমি ট্রান্সক্রিয়েশন করছো, প্রথম বক্তব্য। দ্বিতীয় হচ্ছে ট্রান্সক্রিয়েশন যদি করি তাহলে আমি নিজেই লিখবো, নিজেই ক্রিয়েট করবো, ট্রান্সক্রিয়েট করার কি দরকার আছে? ঠিক আছে, মানে আমি তো নিজের ভিজিবিলিটির জন্য শুধুমাত্র অনুবাদটা করছি না। ধরো আমি এক্ষেত্রে একদম ঠিক আছে, তোমার মতটাকে মেনে নিয়ে আমার একটা মনে হয় যে এটা কি জেনারেলাইজ একটা স্ট্যান্ড না করে এটা মানে যেটা মানে বই টু বই মানে বুক টু বুক ভ্যারি করা উচিত। ধরো আজকে আমার মনে হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীকে যদি ট্রান্সলেশন করা যায়, পথের পাঁচালীর যে মূল সুরটাকে আনা যাবে না। সুতরাং পথের পাঁচালী যখন অবশ্যই একটা প্রাথমিক স্টেজে ট্রান্সলেশন হবে, কিন্তু তারপরে ট্রান্সক্রিয়েশন করতে হবে, কারণ যিনি ট্রান্সলেশনটা বা ট্রান্সক্রিয়েশনটা মানে যিনি ওটাকে অনুবাদ করছেন, একদম আমি ট্রান্সক্রিয়েশনে যাচ্ছি না, অনুবাদ করছেন, তাকে তো বুঝতে হবে বাংলার মাটি, বাংলার গ্রাম, বাংলার লোকজীবন, বাংলা গ্রামীণ মানুষের সম্পর্ক, দারিদ্র, পারিবারিক সম্পর্ক, রিলেশনশিপের যে ছোট ছোট পরিসর, সর্বজয়া, দুর্গা। কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে ট্রান্সক্রিপশনের দরকার হতে পারে, তুমি আরো ভালো বলতে পারবে যেহেতু এটার সঙ্গে তুমি অনেকদিন ধরে যুক্ত। আবার এমন কিছু জায়গা আছে যেখানে তোমারটাকে আমি সম্পূর্ণ মেনে নিচ্ছি যে হ্যাঁ ওখানে ট্রান্সলেশনই জরুরি, ওখানে ট্রান্সক্রিপশন করতে গেলে সেটা নিজস্ব একটা আলাদা লেখা হয়ে যাবে, আমি তো আলাদা লেখা চাই, তাই নাকি? একদম একদম। তবে এক্ষেত্রে তুমি স্টুডেন্টসদের কিভাবে গাইড করেছো? একদম একদম, এই প্রশ্নটা আমিও করব ভাবছিলাম, কিভাবে গাইড করেছেন? প্রথমে আমি একটু ওই কথাটা বলি যে ট্রান্সক্রিপশনের যে কন্ট্রোভার্সিতে আরো কিছু অ্যাড করে দিল শুভময় দা, সেই জায়গাটাতে প্রথমে একটু বলে নি যে হ্যাঁ এটা অবশ্যই এটা অনুবাদক এবং যে পার্টিকুলার টেক্সটটাকে ট্রান্সলেট করা হচ্ছে সেটার উপরও কিছুটা মানে নির্ভর করে যে ট্রান্সলেশন হবে কি ট্রান্সক্রিপশন হবে। এই গল্পগুলোর মধ্যে থেকে যদি বলেন দেবেশ রায়ের যে দুপুর গল্পটা, যেটা এখানে নুন হিসেবে ট্রান্সলেট হয়েছে, হ্যাঁ ওটার কখনো ট্রান্সক্রিপশন সম্ভব না, কারণ ওটা বেসিক্যালি ওটা একটা ইমোশনকে মানে লেখা, তো ওটাকে যদি আমি মানে ওটাতে আমি কি ওটার গল্পটা কি, মানে ওটার কিন্তু গল্পটা যদি বলেন ওই লিনিয়ার গল্প না, কিন্তু ওটা একটা অদ্ভুত ধরনের জিনিস যেটা তোমার মানে হাত থেকে স্লিপ করে যাবে টাইপের, মানে ওই গল্পটা পড়ে হাত থেকে স্লিপ করে যাওয়ার যে অনুভূতিটা, যে আমি কোনো মতেই ধরতে পারছি না সেই জায়গাটা, সেখানে যদি কেউ ট্রান্সক্রিয়েট করতে যায় তাহলে সে কি করছে, সেটা ধরার চেষ্টা করছে, সেই ধরাটা হবে না, হবে না। তো ওই ইমোশনটাকে ধরাটা তো সোজা হবে না, তো ওটা ট্রান্সলেশনই। আবার এবার যদি বলুন যে চিলড্রেন্স লিটারেচার যেগুলো আছে, সাকসেস বলে একটা গল্প আছে, তো সেই গল্পটা ক্যান বি ট্রান্সক্রিয়েটেড, ঠিক আছে, মানে ওটা তো একটা গল্প, ওটা একটা লিনিয়ার একটা ফর্ম আছে, একটা স্ট্রাকচার আছে, একটা শুরু আছে, একটা শেষ আছে, তো ওটাকে ট্রান্সক্রিয়েট করা যেতে পারে। এবার এখানে যেরকম আমরা যেটা করেছি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিয়েশন দুটো ব্যাপারেই ওদেরকে অবগত করেছি। এবার তারপরে ওদেরকে আমরা ফ্রিডম দিয়েছি, যদিও পরে যখন এডিটিং হয়েছে বা যখন ওদের সাথে আমরা আবার বারে বারে বসেছি, তখন আমরা ওদেরকে দেখিয়েছি যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, যে হয়তো কোনো স্টুডেন্ট ট্রান্সক্রিয়েট করেছে তো সেখানে কি সমস্যা হচ্ছে, বা ট্রান্সলেট করেছে তো সেখানেও বা কি সমস্যা হচ্ছে। তো এই দুটো জায়গাকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এই বইটা যদি বলেন তো
আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়েছি, কিন্তু ওদের যে কমফর্ট জোন সেটা থেকে কিন্তু বার করার চেষ্টা করিনি। যে যেটাতে কমফর্টেবল, যদি না সেটা সেই পার্টিকুলার লেখক বা সেই পার্টিকুলার টেক্সটটাকে কোনোভাবে যদি হ্যাম্পার না করে, তাহলে আমরা কিন্তু ওদের স্বাধীনতাই দিয়েছি। কারণ ও যখন আজকে অনুবাদক হবে, ও তো আমি যেমন অনুবাদক সেরকম নাও হতে পারে, ওটা তোর চয়েস। তবে আমি না ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম যে ওরা কি মানে তুমি ওদেরকে এতটাই প্রাণিত করেছো, বা তোমরা দুজন মিলেই, বা সেটা হচ্ছে যে যখন আমার মানে সেই স্টুডেন্ট যারা আমার গল্পটাকে অনুবাদ করেছে এতবার ফোন করেছিল, আচ্ছা স্যার ওই জায়গাটা এই জায়গাটা এরকম, এই জায়গাটা আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন, তখন আমার মনে হচ্ছিল এত ইন্টারাকশন করছে, মানে কতখানি ও প্যাশনেটলি নিয়েছে, নট ফর যে প্রজেক্টে আমি কত নাম্বার পাবো এটা ওর কাছে বড় ব্যাপার না, তখন ও গল্পটার ভিতর ঢুকে গেছে। আমি আমার ক্ষেত্রে বললাম, নিশ্চয়ই বাকি স্টুডেন্টসরা যারা অন্যদের ক্ষেত্রেও তাই করেছে, সরস্বতী চন্দ্রকে তাই করেছে। সরস্বতী বোধহয় বাচ্চাদের একটা গল্প আছে, ট্রি দ্য ট্রি, একটা না দুটো আছে, মানে রংবাহারি 7 বোন আর একটি গাছ। আচ্ছা, না এবার ওটা কিন্তু দুটো জিনিস ছিল। এক তো অবশ্যই ওরা অনেকেই বলবো, মানে মেজরিটি বলবো, তারা খুব মানে মনোযোগ দিয়ে ট্রান্সলেট করেছে। যেরকম একটা আমি এখানে এক্সাম্পল না দিলে মানে ঠিক হবে না, যে সুদীপ দত্তর যে গল্পটা পটল বাবু অ্যান্ড দ্য ম্যান, এই গল্পটা যখন ট্রান্সলেট করেছে, তো ওই স্টুডেন্ট একটা প্রবলেম ফেস করেছিল। সেই প্রবলেমটা হচ্ছে, এখানে একটা কবিতার লাইন আছে, ঠিক আছে, মানে বাংলাটা তো এখানে আমার কাছে টেক্সটটা নেই, তো এখানে 2 লাইন কবিতা ছিল। তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে কবিতাটাকে কিভাবে ট্রান্সলেট করবো, মানে কবিতাটা কি কবিতাই থাকতে হবে। তখন ওকে আমি বলেছিলাম যে তুমি কবিতাটা বাংলায় আছে, বাংলায় রেখে দিতে পারো, হ্যাঁ ইটালিক্সে, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে তুমি ওটা সারমর্মটা করতে পারো, যে এরকম একটা জিনিস করেছে। আর তৃতীয়, তোমার যদি মনে হয় তুমি ট্রান্সলেট করতে পারবে বা ট্রান্সক্রিপ্ট করতে পারবে, তুমি সেটাও করতে পারবে। ও লিটারালি ট্রান্সলেট করেছে, এবং দেখো মানে কি সুন্দর করেছে। অ্যাজ ইফ সরস্বতী ইজ টাইড টু বেঙ্গলি সার্স ভয়েস, সিমস আ 100 ডাঙ্কিস ক্রাই ইন দ্য লিগ মেকিং আ নয়েজ। মানে কবিতাটাকে কবিতাই কিন্তু রেখেছে। তো এই জায়গাগুলো কিন্তু ওরা নিজেরাই ভেবে, নিজেরাই কি বলবো, মানে চেষ্টা করেছে, এনগেজড হয়েছে, নিজেদের মাথা থেকে বেরিয়েছে, ভুল ভ্রান্তি করেছে, আবার ঠিক করে নিয়েছে। তো এভাবে ওরা নিজেরাই এটা করেছে। একদম একদম। আমি না একটা কথা শুধু বলি, যে আমার মনে হয়েছে যে এত ভালো একটা কাজ করছো, নিশ্চয়ই আমাদের সঞ্চালক বা আমারও এই জিজ্ঞাসা থাকবে আগামী দিনে তোমার পরিকল্পনা কি, সেটা তো ঠিকই আছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, যে পরবর্তী কাজের সময় একটা ব্যাপার বোধহয় দীর্ঘদিন যেহেতু লেখালেখি পাশাপাশি এডিটিং এর সঙ্গে যুক্ত আছি, আমার মনে হয় যে এই যে গল্পগুলো যেখানে শেষ হলো না, ধরো দুপুর গল্পটা দা নুন বা নুন নয় নুন আছে গল্পটা, গল্পটা যেখানে শেষ হলো সেখানে ছোট্ট বর্ডার দিয়ে বা করে ইটালিক্স একটা জিনিস করে যেতে পারো আগামী দিনে যদি কাজ করো, সেটা হচ্ছে অরিজিনাল দেবেশ রায়ের গল্পটার নাম ছিল দুপুর। তুমি ইংরেজিতে DUPUR দুপুর, তাতে কি হচ্ছে যে একজন যার দুটো গল্পই পড়া আছে, তাহলে ওই দুটো গল্পকে ও নুন করে যে দেবেশ রায়ের শ্রেষ্ঠ গল্পে দুপুর খুঁজাটা ওর পারবো, ডিফিকাল্ট নয়, কিন্তু তোমার আরো বেশি নিখুঁত হবে। হ্যাঁ না, সেটা ঠিক, এত ভালো একটা কাজ, মানে আমি তো আমরা ওটা মানে কন্টেন্টসে লিখে দিয়েছো বোধহয় না? হ্যাঁ, কন্টেন্টসে মানে কোথাও একটা লেখা তো ওটা আছে। হ্যাঁ, এই যে এখানে যে মানে ইন্ট্রোডাকশন গুলো আছে, রাইটার আর ট্রান্সলেটর, সেখানে আছে, কিন্তু এটা ইজ নট দ্যাট কনভিনিয়েন্ট, মানে অ্যাকচুয়ালি ধরো ছোট্ট করে লেখা থাকলো দুপুর, মূল গল্পটার নাম একটি গাছ ও ঠাকুমা কথা এরকম না, এটা হ্যাঁ বেটার। কারণ অনেক সময় আমরা গল্প পড়ি, এটা কিন্তু পড়ি না, এটা স্কিপ কোনো সময় যে করি না, কোন গল্পটা যেন দেবেশ রায়ের কোন গল্পটা যেন বা অমুকের কোন গল্পটা যেন, এই জায়গাটা আসতে পারে। তো আগামী শুনি। একদমই তাই। আমাদের বেশ, আমরা অনেক কিছু জানলাম, অনেক প্রশ্নের সম্ভার নিয়ে আপনাদের সামনে হাজির ছিলাম, এবং এই বইটি সম্পর্কেও আমরা কিন্তু বিশদে জানতে পারলাম। এবারে বলি, আপনি যে এত সুন্দর একটা অভিনব কাজ করলেন, যে কাজটি একাডেমিক এবং একাডেমিকের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেল, তো সেক্ষেত্রে বলি পরবর্তীতে কি নতুন পরিকল্পনায় আছে আপনার, যে কি নতুন কাজ করবেন বলে ভেবেছেন? মানে এই আমার সাথে আমার কলিগ আছে সৌমিক দাশগুপ্ত, তো আমরা দুজনেই ট্রান্সলেশন বা অনুবাদের ব্যাপারে আমরা খুবই মানে যাকে বলে কিন, খুব ইন্টারেস্টেড।
তো এই প্রজেক্টটাকে আমরা এখানে এন্ড করতে চাই না। আচ্ছা। তো আমাদের যেটা আপাতত আমাদের দুটো লক্ষ্য আছে, এক হচ্ছে আরেকবার এই কোর্সটাকে রান করা, এবার সেটাতে আরো কিছু রাইটার্স, এবার আমরা পোয়েট্রিতে কনসেন্ট্রেট করতে চাচ্ছি, স্টোরিজে না। তো কিছু কবিতা ট্রান্সলেট করানো কিছু রাইটার্সের, সেই আঞ্চলিক লেখকদের। একদম। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা আমরা ভাবছি সেটা হচ্ছে একটা সেল করার কথা, ট্রান্সলেশন সেল করার কথা। কারণ এখন তো এমনি এই এনইপি আসার পরে ইন্টার্নশিপে জোর দেওয়া হচ্ছে, বা ধরুন যে কি বলবো স্কিল ডেভেলপমেন্ট ধরনের যে কারিকুলাম, সেগুলোতে মানে কি বলবো ফোকাস করা হচ্ছে। তো সেই কারণে আমরা চাচ্ছি একটা ট্রান্সলেশন সেল করার কথা, এবং আর আগামীবার আবার এই ট্রান্সলেটিং প্রভিন্সিয়াল নর্থ একটা নতুন রূপে, নতুন তবে একটা ব্যাপার খুব ভালো যে তুমি না এই যে একাডেমিক জায়গাটার ভিতর ক্রিয়েটিভ জায়গাটাকে ঢুকিয়ে সেটা একাডেমিক্সটাকে একদম বাইরে আরো ছড়িয়ে দিয়েছো, এটা একদম নতুন কনসেপ্ট। খুবই থ্যাংক ইউ। কিন্তু ট্রান্সলেশনের ব্যাপারে একটা জিনিস বলে দিই, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু ট্রান্সলেশনটাই একটা রিসার্চ ওয়ার্ক হিসেবে কনসিডার করা হয়, যে মানে একটা গুরুত্বপূর্ণ যদি একটা কোনো লেখাকে অনুবাদ করা হয়, তো সেটাও কিন্তু পিএইচডি থিসিসের মতোই ইকুয়াল ভ্যালু পায় এবং ডক্টরেটও অ্যাওয়ার্ডেড হয়, কিন্তু প্রোভাইডেড অফকোর্স কাজটা যদি সিগনিফিকেন্ট হয়। তো ওই জন্য ট্রান্সলেশন কিন্তু আমাদের একাডেমিয়ার বাইরে ছিল না, কিন্তু আমরা এটাতে এনগেজমেন্ট, যেটা কারণ একটা পেপার আমাদের ইংরেজিতে থাকে, ট্রান্সলেশন ফ্রম ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, সরি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, সেটাকে কিন্তু পড়ানোটা হয় ওই খুবই মানে লেম ওয়েতে আমার মনে হয়, কিন্তু সেটার যে একটা পলিটিক্যাল নেসেসিটি আছে, একটা লিটারেরি পলিটিক্যাল নেসেসিটি আছে, সেটার যে একটা অন্যরকম এস্থেটিক্স আছে, সেই জায়গাটা যতক্ষণ না অবধি ছাত্রছাত্রী ওটার সাথে মানে কি বলবো অ্যাসোসিয়েট করবে, রিলেট করবে, ওটার মধ্যে ডুবে যাবে, ততক্ষণ অবধি তো ওই জায়গাটার ভ্যালুটা বুঝতে পারবে না। তো সেই কারণেই এই প্রজেক্টটা করা। দেখা যাক আগামীতে, এবার এই বইটা পাবলিশ হওয়ার পরে এবং মানে স্টুডেন্টদের নাম তারা কন্টেন্টসে দেখতে পাওয়ার পরে অনেকেই আছে যারা খুব ইন্টারেস্টেড হয়ে গেছে যে না আমরা আবার করতে চাই, আরো করতে চাই। সকলের জন্যই রইল অনেক অনেক শুভেচ্ছা, যারা কাজ করেছে এই বইটাকে এত সুন্দর রূপ দেওয়ার জন্য, যারা একেবারে মন প্রাণ লাগিয়ে পরিশ্রম করেছে, তাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করুক এই আশায় রাখি, এবং অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাদের আমাদের এই স্টুডিওতে পাবো এই আশা রাখছি। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আমোদরিয়া নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.